ইরানের পরম বন্ধুর পরিচয় কি তাহলে দিয়েই দিল চীন রাশিয়া? সাম্প্রতিক যুদ্ধের ময়দানেই কি সেই প্রমাণ দিয়েছে মস্কো ও বেইজিং? যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিকভাবে চোরাবালিতে জড়াতে কি ইরানকে সরাসরি সাহায্য করেছে চীন ও রাশিয়া? ইরানের উপর যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমা বর্ষিত হচ্ছিল, তখন মধ্যপ্রাচ্যের আকাশে ইহুদিবাদীদের জন্য এক নীরব হুমকি ভেসে বেড়াচ্ছিল, যেই রহস্যের উন্মোচন করতে মরিয়া হয়ে পড়েছে মার্কিন প্রশাসন। কারণ সাম্প্রতিক এই যুদ্ধে যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইহুদিবাদীরা, যুদ্ধবিরতির পরও ইরানকে সাহায্য করা অব্যাহত রেখেছে দেশটির পরম বন্ধু রাষ্ট্রগুলো। এমনকি ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন যে সাম্প্রতিক ওই যুদ্ধে ব্যাপক কাজে দিয়েছে রাশিয়া ও চীনের দেওয়া সহযোগিতা। কিন্তু পরম বন্ধুর বিপদে কিভাবে সহায়তা করেছিল মস্কো ও বেইজিং? যুদ্ধবিরতির মাঝেও ইরানকে কিভাবে সাহায্য করছে রাশিয়া ও চীন? ইরানের ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোনগুলো যখন পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে দফায় দফায় আঘাত হানছিল, তখন মার্কিন গোয়েন্দারাও টের পেয়ে যায় যে তেহরান অন্য কোনো জায়গা থেকে গোপন সহযোগিতা লাভ করছে। আর এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের আকাশে ইহুদিবাদীদের জন্য এক নীরব হুমকি তৈরিতে সফল হয়েছিল ইরান। কিন্তু কিভাবে? ইরানের কাছে মহাকাশ কর্মসূচি থাকলেও যে সেটা পুরো মধ্যপ্রাচ্যের স্যাটেলাইট চিত্র ধারণে সক্ষম নয়, তার ব্যাখ্যাই দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর সাবেক শীর্ষ কর্মকর্তা ক্লেটন সোয়েব। তার দাবি, চীন ও রাশিয়ার দেওয়া রিয়েল টাইম স্যাটেলাইট ডেটার সুবিধা নিয়েই মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সফল হামলা চালায় ইরান। যদিও যুদ্ধের ময়দানে কৌশলগতভাবে ইরানের পক্ষ নিয়ে সরাসরি কোনো সাহায্য পাঠায়নি রাশিয়া ও চীন, তবে সাম্প্রতিক ওই যুদ্ধে উভয় দেশেরই যথেষ্ট লাভ হয়েছে, এমনটাই দাবি বিশ্লেষকদের। কিন্তু প্রশ্ন হলো, যুদ্ধ শুরুর আগে ইরানের প্রস্তুতি ঠিক কেমন ছিল, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের মতো পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্রকেও শুধুমাত্র ক্ষেপণাস্ত্র দিয়েই ঘায়েল করল তেহরান? দীর্ঘদিন ধরেই ইহুদিবাদীদের বিরুদ্ধে যুদ্ধের জন্য এক শক্ত ভিত গড়ছে ইরান। সে লক্ষ্যে ২০২৪ সালের শেষের দিকে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স চীনের একটি স্যাটেলাইট কোম্পানির সাথে চুক্তি করে। সে সময় TEE-01B মডেলের একটি স্যাটেলাইট চীনের ওই কোম্পানিটির কাছ থেকে কেনে আইআরজিসি, যা এরই মাঝে মহাকাশে উৎক্ষেপণ করেছে ইরান, এমনটাই দাবি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের। সমরবিদদের দাবি, ইরানের কাছে থাকা নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইটের চেয়ে চীনের ওই কৃত্রিম উপগ্রহটি 10 গুণ বেশি নির্ভুল তথ্য দিতে সক্ষম, যা এটিকে পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটগুলোর সমতুল্য করে তুলেছে। শত্রুপক্ষের যুদ্ধবিমান সহ যে কোনো সামরিক স্থাপনার রিয়েল টাইম চিত্র ধারণে সক্ষম এই স্যাটেলাইটটি ইহুদিবাদীদের বিরুদ্ধে মিসাইল হামলা চালানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও রাশিয়ার সামরিক স্যাটেলাইটগুলো মধ্যপ্রাচ্যে ওত পেতে ছিল বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। বিশেষ করে 27 মার্চ যখন ইরানের সুনির্দিষ্ট হামলায় ধ্বংস হয় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্রের $500 মিলিয়ন মূল্যের একটি E-3 সেন্ট্রি নজরদারি বিমান, তখন মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ভেতরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়। যদিও চীন ও রাশিয়া উভয় দেশই গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সাহায্য করার বিষয়টি অস্বীকার করেছে, কিন্তু বছরের পর বছর ধরে মস্কো ও বেইজিং তেহরানকে অর্থনৈতিক, কূটনৈতিক ও সামরিকভাবে সাহায্য করে আসছে বলেও দাবি বিশ্লেষকদের। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এদিকে সাম্প্রতিক যুদ্ধের ময়দানে ইরানকে প্রযুক্তিগত দিক থেকে সহযোগিতা করেছে রাশিয়া ও চীন, এমনটাই দাবি ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তার। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সেই সহযোগিতাগুলো ইরানের জন্য গুরুত্বপূর্ণ ছিল। যুদ্ধবিরতি চলার মাঝেও চীনের কাছ থেকে সামরিক সহায়তা পাবার বিষয়ে তেহরানের আলোচনা চলছে বলেও জানিয়েছেন ইরানের ওই কর্মকর্তা।
সৃজন মাহমুদ, নিউজ 24।